হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি বাটিতে শুকনো মরিচ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, আর দুটি পেঁয়াজ কুচি করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, লবণ দিয়ে এখন সুন্দর করে আমি এগুলো ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম, তাই অবশ্যই পেঁয়াজটা একটু হালকা তেলে ভাজা করে নেবেন, তাহলে ভর্তাটা অনেক সময় থাকলে নষ্ট হবে না। এখন সুন্দর করে এগুলো মেখে নিচ্ছি। প্রচুর পরিমাণ গরম পড়েছে, তাই কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ভর্তাটা ঝটপট মজা করে তৈরি করে নিচ্ছি। এরকম ভর্তা থাকলে কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যায়। যাই হোক, সুন্দর করে মেখে নিলাম। চাইলে বাসায় যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে হালকা একটু বিট লবণ দিতে পারেন। এখন সুন্দর করে লবণ, পেঁয়াজ আর ধনেপাতা একটু মেখে নিয়েছি। এভাবে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে মাখলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন, এখন মাখার পরে আমি আগে থেকে মসুরির ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, চাইলে এখানে রসুনও দিতে পারেন, পেঁয়াজও দিতে পারেন, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 1 কাপ মসুরির ডাল সিদ্ধ করে এখন আমি এগুলোর সাথে মেখে নিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। অবশ্যই আপনারা চাইলে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। ভীষণ ভীষণ ভালো লেগেছিল ভর্তাটা খেতে। ঝালের পরিমাণটা যদি বেশি চান সেক্ষেত্রে এখানে বোম্বাই মরিচটা কিন্তু ডালের সাথে সিদ্ধ দিতে পারেন, অথবা কাঁচামরিচ সিদ্ধ দিতে পারেন। তাহলে ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার কাছে ঝাল না হলে ভর্তাগুলো ভালো লাগে না, তাই ভালো করে ঝালটাকে দিতে হবে। ঝাল যত হবে ভর্তা খেতে তত বেশি ভালো লাগে। আমার কিন্তু সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। অবশ্যই ভর্তার মধ্যে লেবুর রসটা দিবেন, টকটক লাগবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আসলে আজকের ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ভর্তাটা তৈরি করবেন, তাহলে ভর্তাটা সব থেকে পারফেক্ট ভর্তা হবে আপনার। আর আপনার অবশ্যই প্রশংসা পঞ্চমুখ হবে যে ভর্তাটা কিভাবে তৈরি করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেলটা যদি কাঁচা দিতে না চান সেক্ষেত্রে যখন পেঁয়াজ মরিচটা ভাজবেন তখন 2 টেবিল চামচ তেল দিবেন, তাহলে আর কাঁচা তেলটা না দিয়ে আপনারা কিন্তু চাইলে ভাজা তেলটাই, গরম তেলটাই দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলের যে একটা ফ্লেভার সেটা আর থাকবে না। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভর্তার কালারটা কেমন হয়েছে, ভর্তাটা কত ইয়ামি লাগছে খেতে। দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এই ভর্তাটা এতটাই ইয়ামি হয়েছে, আসলে আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে ভর্তাটা কতটা ইয়ামি হয়েছিল। আমার বাসায় আমি সবসময় টুকটাক এটা সেটা ভর্তা তৈরি করে থাকি, আর যে ভর্তাটা সবথেকে বেশি মজাদার হয় সেই ভর্তাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই ধরনের ভর্তাগুলো কিন্তু গরম গরম ভাত দিয়ে পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগবে। আর আমার কাছে রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি রুটির সাথেও খেয়েছি, আবার গরম ভাত দিয়েও খেয়েছি। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আমার এই মজাদার ভর্তার রেসিপিগুলো। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। চাইলে কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারেন। আর বিট লবণটা যদি থাকে বাসায় তাহলে অবশ্যই স্কিপ করতে ভুলবেন না, অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু এই ভর্তার রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। বেশিরভাগ সময়ই কিন্তু আমরা ভর্তা তৈরি করে খাই, কিন্তু আমরা ভর্তা কিভাবে তৈরি করব সেভাবে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। তাই ভর্তার রেসিপিগুলো দেখে তারপরে কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। খেতে অনেক বেশি মজাদার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।